তো এটা যখন আমরা জানতে পারলাম, আমরা এখানকার কিছু গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্র জনতা যখন আমাকে জানালো যে আমরা এই মাদক কারবারি এবং এই মাদক ব্যবসায়ীদের কাজকর্মে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, আমরা আমাদের সন্তান এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর সুস্থ পরিবেশ দিতে পারতেছি না। এই কথা শোনার পর আমি আমার পর্যটন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবং যারা আমাদের কাছে গিয়েছিল তাদের সঙ্গে কথা বললাম, তাহলে যে আমরা এখানে একটা সচেতনতামূলক একটা আলোচনা সভার আয়োজন করি, যেখানে যে মাদক মানুষের জীবনে কতটা ভয়াবহ আকার ধারণ করে এবং মানব জীবনকে ধ্বংস করে ফেলে, এটা নিয়ে আমরা আলোচনা করি। এই আলোচনা করলে আমাদের এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা জানতে পারবেন যে মাদক আমাদের সমাজকে কতটা নষ্ট করে দিচ্ছে, আমরা মাদকের কারণে আমাদের পরিবার কতটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো সর্বোপরি কথা হলো যে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কিন্তু সবাই মোটামুটি মাদকের ভয়াবহতা সম্পর্কে জানি, কিন্তু আমরা এখন এর থেকে পরিত্রাণের পথ খুঁজতেছি যে আমরা কিভাবে এই যে মাদক থেকে পরিত্রাণ পাবো, মাদক কিভাবে আমরা বন্ধ করব, মাদক যাতে কোনোভাবে এই পথে এই মিলন বাজার দিয়ে মাদক চোরাচালান যেতে না পারে, সেজন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। এবং আমি আশা করি যে এই যে আপনারা আজকে যারা আসছেন, আপনারা অবশ্যই একমত হবেন যে আজকের পর থেকে কোনো মাদক ব্যবসায়ী আমরা এই রুট ব্যবহার করতে দেব না। প্রশাসন হিসেবে আমি হাতীবান্ধা থানার পুলিশ প্রশাসন হিসেবে আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা এই রুট দিয়ে কোনো ধরনের মাদক পরিবহন করতে একটুকু ছাড় দেব না। আপনারা আমার পাশে থাকবেন এবং আমরা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আরেকটা বিষয় হলো যে আপনারা হয়তো ভাবেন যে আমরা এখানে মাদক কারবারিকে আটক করলাম বা মাদক কারবারির এখানে আমরা পথ রোধ করলাম, আমরা এখানকার তাদের হয়তো পথের কাটা হয়ে গেলাম বা যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে হ্যারাসমেন্ট করতে পারে। এটা আপনাদের যেহেতু স্থানীয়ভাবে আপনারা বসবাস করছেন, আপনাদের এটা মনে আসতেই পারে। তো আমি আপনাদের এই বিষয়ে বলতে চাই যে আপনারা যদি এরকম মনে করে থাকেন যে কোনো মাদক ব্যবসায়ীর সঙ্গে আপনারা কোনোভাবেই পেরে উঠতেছেন না, আপনারা আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনাদের যদি মনে হয় যে না, প্রকাশ্যে তাকে আটকানো কোনোভাবেই সম্ভব নয়, আপনারা পুলিশ প্রশাসনকে তথ্য দেন, আমরা আসবো। আমরা প্রয়োজনে এখানকার যে আরো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তাদের প্রয়োজনে আমরা সহযোগিতা দেব। কিন্তু কথা হলো একটাই, কোনোভাবেই মাদক পরিবহন করা দেওয়া যাবে না। আর যারা মাদকের সাথে যুক্ত হয়ে গেছেন, মানে খাচ্ছে, খেয়ে হয়তো অভ্যস্ত হয়ে গেছে, তাদের প্রতি আমি বলতে চাই, আপনারা চিকিৎসা গ্রহণ করেন, আপনারা ডাক্তারের কাছে যান, আপনারা নিজেকে পরিবর্তন করেন, কিন্তু মাদক নিয়ে আপনারা এই এলাকায় প্রকাশ্যে খাবেন, মাদক নিয়ে ঘুরে বেড়াবেন, মাদক কারবারিদের সাথে আততায়ী করবেন, এটা আমরা হতে দেব না। যেহেতু এলাকাবাসী সোচ্চার হয়েছে, আজকের পর থেকে হয়তো দেখবেন যে যারা মাদক খাইছে তাদেরকে কিন্তু এই এলাকার যারা সচেতন ব্যক্তি তারা কিন্তু তাদেরকে আটক করে ফেলবে, আটক করে ফেলে আমাদের প্রশাসনের কাছে হস্তান্তর করবে। তো এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা এখনো সতর্ক হননি তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আজকের পর থেকে আর মাদক নয়, মাদক থেকে বেরিয়ে আসার জন্য আপনারা চিকিৎসা গ্রহণ করেন।